الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি অনুগ্রহ করে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন এবং আমাদের জানা অজানা সকল ত্রুটি বিচ্যুতি ও গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। বাকি হায়াত আল্লাহ ও তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণ করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে মৃত্যু নসিব করেন। মুআজ্জাল হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্ব জগতের জন্য সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে করুণা এবং রাহমতের মূর্ত প্রতীক হিসেবে সারা বিশ্ব জগতের রাহমত স্বরূপ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে বিশ্ব জগতের রহমত করেই কেবল পাঠানো হয়েছে। সেই রাসূল রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। আমরা এখন সেই রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের দায়িত্ব এবং কর্তব্য সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ, সারা দিনই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে সেই অনুযায়ী আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা দিয়েছেন করণীয় হিসেবে তা করা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এটাই উম্মতের দায়িত্ব। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উম্মতের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আমরা কিছু বিষয় নিয়ে আজকের এই খুতবাতে আলোচনা করি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা আসলে আয়াতটা সম্পূর্ণ পড়ে, সব আলেমরাই পড়েন, ইমামরাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই দাবি যদি করো যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে তোমাদের দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে তাহলে তোমাদের ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ। তাহলে উম্মতের দায়িত্ব এবং কর্তব্য রাসূলের প্রতি তার অনুসরণ করা। তাহলে কি হবে? আমাকে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তোমাদের ভালোবাসার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, তোমরা আল্লাহর প্রিয় পাত্র হবে, প্রিয় বান্দা হবে। আর কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সকল ধরনের ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, এগুলো আল্লাহ মাফ করবেন, যেহেতু তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। তাহলে এই আয়াতে আমরা উম্মতের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে রাসূলের প্রতি যে উম্মাহ তার অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করবে, অনুকরণ করবে, আনুগত্য করবে। তাদের উপরে আমি আপনাকে তাদেরকে রক্ষাকারী হিসেবে পাঠাই। আপনি তাদেরকে শুধু জানায় দেন, তারা আপনার আনুগত্য করবে, জানায় দেন, না করলে সেটা আমি দেখব কি করে লাগে। এভাবে বহু আয়াতে আল্লাহ রাসূলের আনুগত্য অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, শুধু তারা ছাড়া যারা জান্নাতে যেতে চায় না, যারা জান্নাতে যেতে অস্বীকৃতি জানায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে অস্বীকার করে এরকম দুর্ভাগা মানুষ কারা আছে? রাসূল তার জবাবে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যারা আমার আনুগত্য করলো তারা জান্নাতে যাবে, আর যারা আমার নাফরমানি করলো, আনুগত্য করলো না, তারাই জান্নাতে যেতে অস্বীকার, তারা জান্নাতে যাবে না। সুতরাং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে একদম প্রথম হচ্ছে সেই রাসূলকে জানা। রাসূলকে কি? তার জানা, তার পরিচয় জানা। বোনেরাও শুনবেন, মসজিদে এসেছেন, খুতবার আলোচনা শোনার চেষ্টা করবেন মনোযোগ সহকারে, পরস্পরের কথা বলবেন না, অমনোযোগ হয়ে থাকবেন না, তাহলে মসজিদে আসার কিন্তু কোনো অর্থ হলো না। যেহেতু আপনারা বাড়িতে জোহর নামাজ আদায় করলে আপনাদের গুনাহ হবে না, কি বলেন, গুনাহ হবে? এখানে মসজিদে আসার হচ্ছে যে একটা হলো জামাতের সাথে, 2 নম্বর আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই জুমার যেহেতু খুতবা হয়, দিনের তালিম হয়, দিনের শিক্ষা হয়, এটা শুধু মেয়েদের জন্য, আপনাদের জন্য।
তালিম হয়, শিক্ষা হয়। সুতরাং এই জন্য এত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে চুপ করে, মনোযোগ সহকারে চুপ করে শুনতে হয় খুতবা। এটা খুতবার আদব। এই খুতবা মনোযোগ দিয়ে শুনতে হয়। না শুনলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিরস্কার আছে। এটা অনেকগুলো হাদিস এ প্রসঙ্গে আছে। আরেকটু লোক বেশি করে থাকলে ভালো হবে। সেখানে হচ্ছে এই আজকেও গতকালকেও একজন ভাই আমাকে মেসেজ দিয়েছেন যে স্যার, এই মসজিদে আপনি খুতবা দেওয়ার সময় পরস্পর কথা বলে। উনি আমাদের মুসল্লিদের মধ্যে একটি সম্প্রদায়ের নাম ধরেই বলছে। সম্প্রদায় মানে বয়সের দিক থেকে সেটা বলছে কিছু যুবকরা, তার ভাষা, আমার মেসেজেস মোবাইলে, তারা পরস্পর কথা বলে খুতবা শোনে না, অন্যের জন্য ডিস্টার্ব। তো সুতরাং এই জন্য খুতবা শুনতে হবে। আমাদের দেশে একটা কথা আছে, আসলে মুসল্লিরা জুমার খুতবা শুনবে কি? ইমাম সাহেব আরবি খুতবার বই দেখে দেখে এরকম পড়ে, আরবিতে খুতবা পড়ে, শ্রোতারা যারা থাকে তারা বোঝেও না, এই জন্য কেউ ঘুরে বসে কথা বলে, মানে পরস্পর মুখোমুখি ঘুরে বসে কথা বলে। বিভিন্ন মসজিদে দেখা যায়। তখন ওদের একটা ওরা আরবিতে পড়ে কিছু বুঝি না, এই জন্য তখন আমরা আমাদের নিয়ে ব্যস্ত থাকি। এখানে তো সেটা না। এখানে কি তাই? আমি কি আরবিতে বলতেছি? বাংলায় বলতেছি। তাহলে এখানে তো এই যুক্তি তার আসার সুযোগ। তাহলে আপনাকে কে খুতবা শোনা থেকে আপনার মাঝে অন্তরায় সৃষ্টি করছে বলেন তো কে? শয়তান। এই শয়তানকে যদি আপনি মসজিদের মধ্যে সুযোগ দেন, তাহলে মসজিদের বাইরে আপনি শয়তানের হাতের কিরকম খেলা, যে আপনাকে যেমনি ধরে তেমনি খেলায়। আর শয়তানের খেলা একটাই, যে আপনাকে জান্নাতের পথ থেকে সরাইয়া জাহান্নামে যাওয়ার জন্য সকল ব্যবস্থা করবে। এই জন্য যদিও এখন মুসল্লি বেশি আসে নাই, তবু যেহেতু প্রসঙ্গ ক্রমে আসলো তাই বললাম। তো উনি আমাকে যিনি মেসেজ দিয়েছেন যে আপনার আরেকটু গুরুত্ব দেওয়া দরকার, মানে আমরা মাঝে মাঝে বলি, দৃষ্টি আকর্ষণ করি যে কি তাই মনোযোগ দিয়ে খুতবা শুনতে। আপনি তো কথা বলা দূরের কথা, একজন কথা বলতেছে, আপনি যদি বলেন চুপ, এটাও জায়েজ নাই। এটাও জায়েজ নাই যে আপনি কারোর সাথে কথা বলতেছেন না, আপনার হাতের কলম নিয়ে অথবা মোবাইল নিয়ে অথবা কোনো পাথর নিয়ে নিজেই খেলতেছেন, নাড়াচাড়া করতেছেন, খেলতেছেন মানে নাড়াচাড়া করতেছেন, এটাও না জায়েজ। এটা কি বুঝলেন? তাহলে খুতবা শোনার যথেষ্ট গুরুত্ব আছে। হিকমত, জুমার খুতবাটা এর হিকমত স্বরূপ উলামায়ে কেরাম বলেন যে ফরজের জোহরের নামাজ তো 4 রাকাত ফরজ, সেখানে আল্লাহ 2 রাকাত মাফ করে দিয়েছেন। সেই জায়গায় জুমার খুতবাকে অপরিহার্য করে দিয়েছেন। তা আপনি সেটা শোনেন না, সেটা করেন না, তাহলে তো আপনার বেহুদা হল। এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা, মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। আমরা অহংকার দেখাচ্ছি না, গর্বও করছি না, ইনফরমেশন আকারে বলছি। আমরা এই মেম্বার থেকে যেই কথাগুলো বলি, পড়াশোনা করে কোরআন হাদিস থেকেই বলি। হয়তো কথা বলতে যে কিছু প্রসঙ্গ নিজের কথা বলি, কিন্তু যেটা বলি সেটা কোরআন সাথে রাসূলের হাদিস থেকে, এবং সেই প্রসঙ্গে আমাদের বাস্তব জীবনের মিল কোথায় আর অমিল কোথায়, এটাই তো তুলে ধরি, নাকি বলেন? তো সুতরাং সেই জায়গাতেও যদি আপনি গল্প গুজব করেন, সেই জায়গাতেও যদি আপনি শুনতে মনোযোগী না হন, তাহলে হয় আপনার ভাগ্য খারাপ, নয় আমার ভাগ্য খারাপ। কারণ আমার কথার কোন তাসির হচ্ছে না। কি হচ্ছে না? তাসির হচ্ছে না। আর তাসির দাও, এটা আমার তো সেই যোগ্যতা নেই। এটা আল্লাহর হাতে, আল্লাহর সাথে আপনার। তো সুতরাং সম্মানিত ভাই এবং বোনেরা, মনোযোগ দিয়ে খুতবা শোনার চেষ্টা করবেন। আমরা ইনশাআল্লাহ এই খুতবা যদি কেউ মনোযোগ দিয়ে যদি শোনেন, তিনি যে লেভেলেরই হন, আধুনিক শিক্ষিত হন, মাদ্রাসা শিক্ষিত হন, কম শিক্ষিত হন, অথবা কারো হয়তো লেখাপড়া না থাকুক,
আপনাকে আল্লাহ একটা স্মৃতি দিয়েছে। এটা সত্য যে যা শোনে মানুষ সবকিছু মনে রাখতে পারে না। যা শোনে মানুষ সবকিছু মনে রাখতে পারে না, কিছু তো পারে। কি বলেন? কিছু তো পারে। এই কিছু কিছু করে আপনার জ্ঞান এলেম সম্পর্কে, দিন সম্পর্কে অনেক বেড়ে যাবে যারা এই মসজিদের নিয়মিত মুসল্লি, যারা এখান থেকে এলেম শিক্ষার নিয়তে আমাদের আলোচনাগুলো শোনেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের এলেম বাড়বে, দিন সম্পর্কে তাদের জ্ঞান আরো পরিষ্কার হবে এবং তারা নতুন শিখবেন। অন্য জায়গার মুসল্লিদের চাইতে আপনারা মোর এডুকেটেড হবেন অ্যাবাউট ইউর ইসলাম, অ্যাবাউট ইউর রিলিজিয়ান। তো সুতরাং এই কথাগুলো আমরা দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমরা ওই উদা গপ্প মুখের কিস্সাগুলো আমরা বলবো। সুতরাং সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উম্মতের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে প্রথম বলছিলাম কি, যে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই জ্ঞান অর্জনের মধ্যে তাকে চেনা, যে তিনি কে, তার বাবার নাম কি, দাদার নাম কি, কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন বংশে জন্মগ্রহণ করেছেন, এতটুকুন প্রাইমারিলি তার সম্পর্কে জানতে হবে। অথচ আজকের এই বিষয়টা খুবই সত্য যে আমাদের ছেলে মেয়েরা, আমরা অনেকেই আছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাও ভালো করে বলতে পারি না। আছে কিনা? আমাদের এই আধুনিক ছেলেপেলেরা বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড়দের নাম, নায়ক নায়িকাদের নাম, বিভিন্ন কে কোন খেলায় ইত্যাদি অনেক কিছু তারা জানে, কিন্তু নিজের নবীর নামটা ভালো করে বলতে পারে না। যদি পারেও তার বাবার নাম বলতে পারে না। বাবার নামটা কোনো মতে বলতে পারলেও দাদার নাম বলতে পারে না। এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন বংশে জন্মগ্রহণ করেছেন, এটাও বলতে পারে না। হয় আপনি পরীক্ষা করে দেখেন, আপনার যে ছেলেটাকে মনে করেন তাকে আলাদাভাবে আপনি ওরিয়েন্টেশন দেন নাই, এই ছেলেকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন যাতে সমাজ থেকে, সাধারণবাদ থেকে অথবা আমাদের পারিবারিক থেকে তুমি এগুলা শিখলা কিনা, এরকম প্রশ্ন আপনি নিজে করে দেখে নিজের ছেলে মেয়ে। এমনকি আজকের ছেলে মেয়েরা কেউ কেউ আছে, সবাই বলছি না, নিজের দাদার নাম পর্যন্ত মুখস্থ রাখতে পারে না। এটা আমি নিজে পরীক্ষা করে বলছি। আমার বাসায় এক ভাড়াটিয়া ছিল, তার মেয়ে তখন ইন্টারমিডিয়েট পাস করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আমি যেহেতু ভাড়াদার বছর রসিদ দেওয়ার সময় ওর বাবার নাম লিখি, তার বাবার নাম লিখি, এই জন্য আমার তার দাদার নাম আমার মুখস্থ আছে, ওখান থেকে যে প্রতি মাসে মাসে লিখিত ওর মুখস্থ আছে। আমি তাকে জিজ্ঞেস করি, মেয়েটার ডাক নাম ছিল, ডাক নামটা বলবো না, যে তোমার আব্বার নাম কি, কি অমুক, তোমার দাদার নাম কি, আর ধুম করে দাঁড়া আছে, আর বলে না। বললাম বলো, নাম ধরে বললাম বলো। পরে হাসি ঢোকায় কি জানি আঙ্কেল মনে আসতেছে না। তখন আমি বলে দিলাম তোমার দাদার নাম এই। হয়তো বলতে পারে যেহেতু আপনি একজন, ধরেন এই একজনের ঘটনাই আমার জানা আছে, কিন্তু আপনি জরিপ করে 10 জনের জরিপ করে দেখেন। সুতরাং এই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে একটি হচ্ছে আল্লাহর রাসূল সম্পর্কে চেনা এবং জানা। এই জন্য ইসলামী শিক্ষা 3টি মৌলিক শিক্ষা আছে। এই 3টি মৌলিক শিক্ষা প্রত্যেক মুসলমানকে জানতেই হবে। 1 নম্বর হচ্ছে মারিফাতুল আবদি রাব্বাহু, বান্দা তার রবকে চিনবে, তার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে তার পরিচয় হবে। এই জ্ঞান মানুষকে, বিশেষ করে মুসলিমদেরকে অর্জন করতেই হবে। 1 নম্বর বাধ্যতামূলক জ্ঞান অর্জন করতেই হবে। 2 নম্বর মারিফাতুল আবদি দীনাহু, যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন দুনিয়াতে, তিনি আমার জন্য একটি পথ বলে দিয়েছেন, আমার জন্য বিধান দিয়েছেন, আমার জন্য এই দুনিয়াতে চলাচলের নিয়ম দিয়েছেন, যেটাকে দ্বীন বলা হয়। সেই দ্বীনকে জানতেই 2 নম্বর। 3 নম্বর দ্য মেসেঞ্জার হু ইজ দ্য মিডিয়া বিটুইন অলমাইটি আল্লাহ অ্যান্ড হিজ রিলিজিয়ন। আর এই আল্লাহ এবং তার প্রেরিত দ্বীন, এইটার মাঝখানে একজন মিডিয়া থাকে, সেই মিডিয়াদেরকে বলা হয় কি? রাসূল, নবী ও রাসূল। এই ইউ শুড বি নো অ্যাবাউট ইউর রাসূল অ্যান্ড ইউর নবী, ইউর প্রফেট অ্যান্ড ইউর মেসেঞ্জার।
আপনার নবী এবং রাসূল সম্পর্কে তৃতীয় যে জ্ঞান প্রত্যেক মানুষেরই জানতে হবে, বিশেষ করে মুসলিমদের জানতে হবে যে তোমার রাসূলকে, সেই রাসূল সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই জন্য আরবিতে বই আছে আল উসুল আস-সালাসা, তিনটি মৌলিক বিষয়ের জ্ঞান। এই তিনটি মৌলিক বিষয় হচ্ছে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের দায়িত্ব এবং কর্তব্য, পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাদের ছোট ছোট, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে শুরু থেকেই যা যা আমরা শেখানো প্রয়োজন মনে করি, তার মধ্যে যে তিনটি বিষয় বললাম, এই তিনটি বিষয়ের তার জ্ঞানের পরিমাপ অনুযায়ী অতটুকু জ্ঞান তাদের মধ্যে দেওয়া। আপনার ছেলে আপনার মেয়ে যদি তার বাবার নাম বলতে না পারে, তার জন্য আপনার দায় দায়িত্ব আছে। আপনার ছেলে আপনার মেয়ে যদি তার দাদার নাম বলতে না পারে, তাহলে তার দায় দায়িত্ব আপনার রয়েছে। একইভাবে আপনার ছেলে মেয়ে যদি আপনার রবকে যদি না চেনে, তার দ্বীনকে যদি না চেনে, তার রাসূলকে যদি না জানে, তাহলে আপনার অ্যাকাউন্টেবিলিটি আছে বিফোর অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে আপনার দায়িত্ববোধ হিসাব বা দায়িত্ব রয়েছে, কৈফিয়ত রয়েছে, আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য সর্বপ্রথম রাসূলের প্রতি উম্মতের দায়িত্বের মধ্যে হচ্ছে রাসূলকে জানা। এতটুকু একেবারে বিস্তারিত খুঁটিনাটি তার শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু পুরো জানতে হবে, এটা প্রত্যেকের জন্য। সুতরাং কমন একটি জ্ঞান তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের থাকতেই হবে। 2, আল ঈমান বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল হিসেবে মানুষের কাছে, উম্মতের কাছে এসেছেন, তার প্রতি অবশ্যই ঈমান আনতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, তার প্রতি ঈমান আনা ছাড়া পৃথিবীর কোন মানুষকে নিজেকে মুমিন মুসলিম বলে দাবি করার কোনো অধিকার নাই। এই জন্য অন্য নবী রাসূলদের অনুসারী দাবি করলো বা এখনো করে, এবং সেই নবীর প্রতি নাজিল হওয়া কিতাবাদির প্রতি বিশ্বাস আছে বলে দাবি করলো, এটা যথেষ্ট নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সর্বশেষ রাসূল হিসেবে প্রেরিত হওয়ার পর যখন থেকে তার উপর ওহী নাজিল হয়েছে, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে ঈমানদার হতে চাইলে, ইসলাম গ্রহণ করতে চাইলে, তাকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আরাবী, তার প্রতি ঈমান অবশ্যই আনতে। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা সামিআ বি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন আমা জিতু বিহি ওয়া মাতা ওয়া লাম ইউমিন বি ফাহুয়া মিন আহলিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কোন ইহুদি, কোন খ্রিস্টান, আমি পৃথিবীতে নবী হিসাবে এসেছি আল্লাহর বাণী নিয়ে, আল্লাহর দ্বীন নিয়ে, এইটা জানার পরেও, এইটা শোনার পরেও আমার প্রতি ঈমান আনার আগেই যদি সে মারা যায়, তাহলে সে জাহান্নাম। তার মানে তার জন্য জাহান্নাম অবধারিত, কারণ সে কাফের অবস্থায় মারা। এই জন্য আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা উম্মতের দ্বিতীয় কর্তব্য। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যেখানে আল্লাহর প্রতি ঈমানের কথা বলেছেন, সাথে সাথে রাসূলের প্রতি ঈমানের কথাও, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান। তাহলে 2 নম্বর ঈমান, এবং সেই ঈমান নির্ভেজাল, খাঁটি এবং পরিশুদ্ধ ঈমান, তাকে তার উপরে পোষণ করতে হবে। 3 নম্বর, তার প্রতি শুধু ঈমানই যথেষ্ট নয়, তিনি যেই দ্বীন সহকারে আসছে, তার উপরে যেই ওহী, যে কোরআন এবং ওহী মাতলু এবং গায়রে মাতলু, যেটাই আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে তার কাছে এসেছেন, তিনি যেই দ্বীন নিয়ে এসেছেন, তিনি যা আমাদেরকে অবহিত করেছেন, দৃশ্যমান অদৃশ্যমান সকল বিষয়,
সেগুলোকে সত্য বলে স্বীকার করতে। তাহলে এক নম্বর আল ঈমানু বিহি ওয়াত তাসদীকু বিমা জাআ বিহি মিনাল উমুরিল মুশাহাদা ওয়া মিনাল উমুর আল গায়বিয়া। দৃশ্যমান অদৃশ্যমান যত সব বিষয়ে আল্লাহর রাসূল আমাদেরকে অবহিত করেছেন অথবা এইটা ঘটবে বলে বলেছেন, সেগুলোকে সন্দেহাতীতভাবে সেটাকে সত্য বলে স্বীকার করে, এটা হলো 3 নম্বর দায়িত্ব। 4 নম্বর মাহাব্বাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে ভালোবাসতে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে। সেই ভালোবাসাটা কোন মাত্রার ভালোবাসতে হবে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলে দিয়েছেন যে কোন লেভেলে ভালোবাসতে হবে রাসূল। আর উম্মতের দায়িত্ব কর্তব্য হচ্ছে রাসূলকে ভালোবাসা, এবং সেই ভালোবাসাটা কোন লেভেলে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তার রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনিও নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন সূরা আল তাওবার 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম আও আবনাউকুম আও ইখওয়ানুকুম আও আজওয়াজুকুম আও আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ইন্নাল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সূরা আত-তাওবা 24 নম্বর। আপনি বলুন হে রাসূল, ইন কানা আবাউকুম, তোমাদের পিতারা, পিতাদের মধ্যে পিতা দাদা নানা সব আছে, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততিরা নাতিপুতিরা, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদাররা, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী স্বামীরা, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তোমরা যেই ধন সম্পদ জমা করে রাখো সেগুলো, এবং তোমাদের যেই ব্যবসা আছে, যেই ব্যবসা তোমরা নষ্ট হয়ে যাওয়ার, মন্দা হয়ে যাওয়ার ভয় করো, এবং তোমাদের সুরম্য অট্টালিকা বাড়ি, মনোমুগ্ধকর বাড়ি ঘর, এভাবে 8টা সেজেছে, 8টার কথা আল্লাহ উল্লেখ করেছে, 8টা জিনিস। এগুলোই মানুষের, শুধু এখানে নিজের জীবনের কথাটা নেই, মানুষের প্রিয় যে জিনিসগুলো, সেটা 8টার কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন, শুধুমাত্র নিজের জীবনের কথাটা নেই। এগুলোর চাইতে, এগুলো যদি তোমাদের কাছে আহাব্বা ইলাইকুম, এই জিনিসগুলো উল্লেখ করে বলছেন, এগুলো যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় মিনাল্লাহ, আল্লাহর চাইতে, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর পথে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যেই সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা আছে, এই কাজের চেয়ে আল্লাহর রাসূল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক যত প্রকারের চেষ্টা প্রচেষ্টা আছে, সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা আছে, এই কাজটির চাইতে যদি ওগুলো তোমার কাছে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর কঠিন সিদ্ধান্ত। এই কঠিন সিদ্ধান্তের তাফসীরে সকল মুফাসসিরিনরা বলছেন যে এটার দ্বারা আল্লাহর শাস্তির অপেক্ষা। এরপর আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা এই কথাগুলো মানবে না, এই ফাসিক জাতিকে আল্লাহ কখনো হেদায়েতের সঠিক পথ দেখায় না। কত নম্বর আয়াত বললাম, কোন সূরা বললাম? সূরা আত-তাওবা 9 নম্বর সূরা। সূরা আত-তাওবা কোরআনে কারীমের 9 নম্বর সূরা, আয়াত নাম্বার 24, সাথে 23 নম্বর আয়াতটাও পড়বেন। আপনাদের পড়া দিলাম যে 24 নম্বর আয়াতটা পড়বেন, তবে এর আগের 23 নম্বর আয়াতটাও পড়বেন। দেখেন সেখানে আল্লাহ কি বলছে। আর জীবনের চাইতে,
এটা আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, সূরা আহজাব 6 নম্বর আয়াত। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদার ব্যক্তিদের কাছে তাদের জীবনের চাইতেও অধিক প্রিয়, অধিক নিকট। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ভালোবাসতে হবে কোন পর্যায়ের, আল্লাহ নিজেই বলছেন। রাসূল কি বলছেন? সহিহ বুখারীতে কিতাবুল ঈমান অধ্যায় একদম প্রথম, সহিহ মুসলিমের কিতাবুল ঈমান, সহিহ বুখারীর কিতাবুল ঈমানে একদম প্রথম আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ঈমানদারী হতে পারবে না, তোমরা মুমিনই হতে পারবে না, তোমাদের কেউ মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা, তার সন্তান আদি এমনকি সকল মানুষের চাইতে অধিক প্রিয় না হব। আর অন্যান্য বর্ণনায় এর সাথে অমিন মালিহি, তার সম্পদের চাইতে, এটা হচ্ছে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকে কোন লেভেলের ভালোবাসতে হবে সেটা জানের চাইতে, জীবনের চাইতে। এটাও সহিহ বুখারীতে হাদিস রয়েছে, হিশাম ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কয়েকজন মিলে একসাথে হাঁটাহাঁটি করতেছিলাম, একসাথে হেঁটে যাচ্ছিলাম। ওয়া কানা ইয়াদু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়াদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একসাথে হাঁটতেছিলাম আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরা ছিল। তারা দুইজন হাত ধরাধরি করে যাচ্ছে আর আমরা সাথে আছি। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হাঁটতেছে তো হাত ধরাধরি করে। ওমর বলে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে, মানে আমি ওমরের কাছে আমার সব কিছুর চাইতে আপনি বেশি প্রিয়, কিন্তু জীবনের চাইতে নয়। কারণ কিছু জীবনটা বাদ দিয়ে বাকি সব কিছুর চাইতে আপনি আমার কাছে বেশি প্রিয়। তাহলে সেখানে টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, ছেলে মেয়ে আছে, সব আছে, বাবা মা আছে, সম্পদ আছে, চাকরি আছে, ধন সম্পদ আছে, বাড়ি ঘর আছে, সব ওই 8টার কথা যে বললাম ওখানে সব এগুলো আছে। শুধু উনি বলছেন আমার জীবনের চাইতে আপনি বেশি প্রিয়, এই জীবনটা বাদ দিলে বাকি সব কিছু চাইতে আপনি। রাসূল বললেন, লা ইয়া ওমর, এটা হতে পারে না। যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতেও আমাকে না ভালোবাসবে ততক্ষণ তুমি মুমিন হতে পারবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার একটু পরেই, সাথে সাথে একটু পরেই তিনি বলছেন, মানে একটু দম নেই মনে করেন। আমার কাছে মনে হয় এই দম নেওয়াটা ছিল এরকম, যেবার সে বুঝে শুনে নিজেকে বিশ্লেষণ করে জীবনের চাইতে রাসূলকে ভালোবাসা দিচ্ছি, সেই জায়গাতে হয়তো একটু সময় নিতে পারে। যদিও কোনো কোনো বর্ণনা আছে রাসূল হাতে চাপ দিয়েছেন, হাত ধরাইছিল তো, কোনো কোনো বর্ণনা আছেন তিনি মুআনাকা করেছেন। কেউ কেউ বলছে যে এইটার ফয়েজেও হয়তো তার মধ্যে পরিবর্তন আসছে। কিন্তু আমরা যদি সহিহ বুখারীর যে সরাসরি যে টেক্সট আছে সেই অনুযায়ী ধরি, যে তার একটু পরেই এবার ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ, আনতা মিনাল আন আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি। হে আল্লাহ, আল্লাহর পছন্দ রয়েছে রাসূল, এই মুহূর্তে আপনি আমার কাছে সব কিছুর চাইতে বেশি প্রিয়, এমন কি আমার জীবনের চাইতে। রাসূল বললেন, আল আনা ইয়া ওমর, হে ওমর, হ্যাঁ এখন ঠিক আছে। এই জন্য উম্মাদকে রাসূলের অনুসরণের জন্য মডেল মানতে হবে সাহাবায়ে কেরামদের। আল্লাহ কোরআনে বলছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। এই মানুষরা
ওই যে বলতেছো ইমান আনছি এরকম না, তোমার সামনে মডেল আছে, কাদের মতো ইমান আনতে হবে, যেভাবে সাহাবারা ইমান আনছে ওভাবেই ইমান আনো। সাহাবারা তো ইমান আনছে আল্লাহর প্রতি ওইরকমই, আবার রাসূলের প্রতি ইমান আনছে ওইভাবেই যে রাসূলকে ভালোবাসতে হবে সব কিছুর উপরে। তারা প্রত্যক্ষ রাসূলকে বলছেন, রাসূল আমার জীবনের সব কিছু, এমনকি জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এগুলোর পরীক্ষা তারা দিয়েছে, এগুলো তারা বাস্তব ময়দানে পরীক্ষা দিয়েছে। এই মহাব্বতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল উম্মাতের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে রাসূলের প্রতি এইরকম ভালোবাসা থাকতে হবে সব কিছুর পরে। আল্লাহর পরেই সবচেয়ে বেশি ভালোবাসা পাবেন আল্লাহর রাসূল, এর সামনে আর একটাও তুলনার যোগ্য না। যেহেতু আপনার জীবনটার চাইতেও ভালোবাসতে হবে রাসূল, আপনার জীবনটার চাইতে রাসূলকে ভালোবাসতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন তার রাসূলের বাড়িতে থাকতেন। হিজরতের পথে রাসূল কেমন না যে তারা আসবে এই জন্য আগেই তারকে ওখানে দায়িত্ব দিয়ে এসে চলে গেছেন। হি ইজ সারাউন্ডেড বাই দ্য পিপল হু ক্যাম্পস ফর কিলিং হিম। তার বাড়ি ঘেরাও করা ফেলা হয়েছে এবং তারা তাকে মারতে এসেছে, ঠিক না ঠিক? তাকে মারতে এসেছে। এই দিস ক্রিটিক্যাল সিচুয়েশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন আল্লাহর সাহায্যে। এই যাবার সময় তিনি তার চাচাতো ভাই এই অল্প বয়সের এই ছেলেটাকে ওইখানে শোয়ায় তার বিছানায় দিয়ে যাচ্ছে, তুমি এখানে শুয়ে থাকো। জীবনের চাইতে রাসূলকে ভালো না বাসলে এইটা পালন করতে হবে, কারণ ওখানে শুয়ে থাকা মানে অতর্কিত তারা এসে সোজা কোপান শুরু করবে। বাইরে কোপায় আলাম না তোরে, ওই যে দেন না কোপান, ওরা এসে এরকম মাস্তানরা এরকম হকাটেরা তারাই হয়েছে রাসূলকে হত্যা করার জন্য আসছে। যে সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বিছানায় শুতে যাওয়ার কথা না, রাসূলের বিছানাতে শুয়ে আছে। ওরা দেখতেছে, ওরা ভাবতেছে যে ওখানে তো আছে তো শুয়ে, ওই রাতের অন্ধকারে যাব না, একটু রাতটা শেষ হোক, ফজরের সময় যায় মারবো। দেখতেছে তো শুয়ে রয়েছে, শুয়ে রয়েছে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে রাসূলের জীবন যারা সংহার করতে আসছে সেই জায়গাতে নিজেকে উপস্থাপন করা, তারা তাদের জীবনের চাইতে রাসূলকে ভালোবাসছে। উহুদের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে শত্রুদের সামনে নিজেকে পেতে দিয়েছেন, ঢাল বাড়িয়ে দিয়েছেন, আমার গায়ে লাগো, রাসূলের গায়ে যেন না লাগে। কি বলেন, ঠিক না বেঠিক? রক্ত মাংসের শরীর তো তাদের ছিল, তাদের শরীরে এসে তরবারি আঘাত লাগলে কষ্ট হতো, পাথরের আঘাত লাগলে কষ্ট হতো না, কিন্তু তারা নিজের জীবনের মায়া ত্যাগ না করে, জীবনের মায়া না করে রাসূলকে প্রোটেক্ট করেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি কাফেরদের হাতে বন্দী, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাকে হত্যা করবে, তারা হত্যা করবে তাকে। এই সময় একজন যা ক্রিটিসাইজ করে, বাচ্চা খুবাইব তুমি কি এটা পছন্দ করো? সে কিন্তু দূরে, মদিনা থেকে মক্কা থেকে সে দূরে। তুমি কি পছন্দ করো যে তোমার পরিবর্তে মুহাম্মদকে আমরা মক্কা থেকে বা মদিনা থেকে ধরে নিয়ে এসে তোমার জায়গায় তাকে বেঁধে রাখি আর তোমাকে মুক্তি করে দিই? এটা তো কথার কথা বলতেছে, রাসূলকে ধরে নিয়ে আসতে পারবে না তোরা, তুমি কি এটা পছন্দ করো? কয় যে তোমরা তো এটা আমার পছন্দ করার তো দূরে থাক, এই উদ্যত যদি তোমরা দেখাও, তাহলে এই বাঁধা অবস্থায় আমার যতটুকু শক্তি আছে সেটা দিয়ে আমি রাসূলকে প্রোটেক্ট করব। একটা পাথর কেন, একটা কঙ্করের আঘাত তাকে আমি রাখতে দেব। সুতরাং এরাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন, সম্পদ, সন্তানাদি, স্ত্রী, পুত্র এবং স্বামী সব কিছুর চাইতে ভালোবেসেছে। উহুদের ময়দানে, উহুদের দিন তো মুসলমানদের একটা বিরাট শোচনীয় অবস্থা হয়েছে। 70 জন, মদিনা ছোট্ট একটি শহর, সেখানে 70 জন সাহাবী মৃত্যুবরণ, শহীদ হয়ে যাওয়া মানে কি প্রতিটি ঘরে ঘরে একজন লাশ ছিল।
প্রতিটি ঘর থেকে একজন শাহাদাত বরণ করেছে। গোটা মদিনার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, ওটা মাতম ছড়ে পড়েছিল গোটা মদিনাতে। কেউ আসছে, কেউ শোকে পড়ে মুর্জুমান পড়ে আছে। এক আনসারি মহিলা সাহাবী তিনি উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন। ফিরতি লোকেরা যারা ফিরতেছে মদিনায় ওখান থেকে, তারা কেউ রাস্তায় দেখে কেউ বলছেন কোথায় যাও, যারা চিনতে পেরেছে তারা বলছে কোথায় যাও, তোমার ছেলে দুটো তো শাহাদাত বরণ করেছে, তোমার স্বামী তো শাহাদাত বরণ করেছে। এই মহিলা শুধু পাগলের মতো যায় আর বলে, আল্লাহর নবীর সাহাবীরা, কে শহীদ হয়েছে কে শহীদ হয় নাই এটা আমাকে বলো না, শুধু বলো আমার রাসূল কেমন আছে, রাসূল কেমন আছে। এরপরে তিনি বসেছেন, জিজ্ঞাসা করেছেন, তখন লোকেরা দেখাই দিয়েছে এই যে ঘেরাও করা কিছু লোক আছে, এর মাঝখানে আল্লাহর রাসূল আছেন। উনি মহিলা মানুষ, সব পুরুষরা ঘেরাও করে আছে, উনি দুই হাত দিয়ে এরকম ফাঁক করে তারপরে রাসূলের সামনে গিয়ে বলে, রাসূলুল্লাহ কুল্লু মুসিবাতিন বা'দাকা খালাত, আমার সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে গেল, সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে গেলাম, আপনি রাসূল বেঁচে আছেন। অথচ স্বামী শাহাদাত বরণ করেছে, দুটা ছেলেও শাহাদাত বরণ করেছে। এই মহিলা রাসূলকে কেমনই ভালোবাসতে হয় সেই পরীক্ষা তারা দিয়েছে, সেই পরীক্ষা তারা দিয়েছেন। সম্মানিত ভাই, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দায়িত্ব কর্তব্যের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সাথে আরেকটি হচ্ছে তাকে অনুসরণ করা, তাকে অনুসরণ করা, যেটা আমরা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ যেটা নিজেই বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর প্রতি ঈমানের কথা দাবি করো, তাহলে আমাকেই অনুসরণ করতে হবে, তাহলে তোমরা এই দাবিকে সত্য করে দেবে। আমাকে অনুসরণ করবা না আর বলবে যে আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহরে ভালোবাসি, এই সেই ইত্যাদি, এগুলোর কোনো দাম কোনো মূল্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অনেক আয়াতে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো, এগুলো আল্লাহ বলেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত এবং সালাম পাঠ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত এবং সালাম পাঠ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত এবং সালাম, যেটাকে আমরা দরুদ বলি, এটা সংক্ষিপ্ত ভার্সন, যেটা সালফে সালেহিন থেকে আগের যুগ থেকে এসেছে, যে সংক্ষেপ অন্তত পক্ষে এতটুকুন বলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুন বললেও আদায় হয়ে যাবে। আমরা দরুদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পড়ি, এটারই বিভিন্ন শব্দের পার্থক্য কম বেশিতে আছে, কিন্তু আবার কিছু মানুষরা, কিছু পিসাবরা নিজেদেরকে বুজুর্গি দেখানোর জন্য কিছু দরুদ তারা নিজেরা বানাই দিয়েছে। এই জন্য দরুদ তাজিয়া, আমরা নামও জানি না, ভুলে গেছি, তাজিয়া, নারিয়া ইত্যাদি বহু ধরনের দরুদ বানা দিয়েছে। এগুলো একটাও পড়া দরুদ হিসেবে পড়া জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ যেগুলো বলেছেন সেগুলো, সুতরাং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পাঠ করা। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার একটা কিতাবে 41টি জায়গা নির্দিষ্ট করেছেন, জালাউল আফহাম তার কিতাবটার নাম। 31টি জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পাঠ করতেন। তার মধ্যে একটি হচ্ছে এই যে আমরা যখন মসজিদে ঢুকি, এই ঢোকার সময়, এই জন্য মসজিদে ঢোকার দোয়াটা একসাথে সবগুলো একত্রিত করতে হলে প্রথমেই আমি তো ওই যে ডান পাটা তো আগে দিব, মুখে কি বলবো, বিসমিল্লাহ, এরপরে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপরে কি তৃতীয় অংশ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা। এই মসজিদে ঢোকার সময়, বের হওয়ার সময় একই রকম, বাম পা আগে, এরপরে বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
নামাজের মধ্যে তো আছে। আল্লাহর কাছে দোয়া করার আগে রাসূলের প্রতি সালাতু সালাম পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আযান হয়, আযান যখন শেষ হয়, আযান শেষ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা, সালাত পাঠ করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া জানা, আরো একটা দোয়া আছে। তারপরে যেটা আমরা আযানের দোয়া বলি, আল্লাহুম্মা, কি বলা, আল্লাহুম্মা আর সবসময় সালাওয়াতের কথা বলছি, আল্লাহ উসিলার দোয়া যেটা বলেন না, আতি মুহাম্মাদিন উসিলাতুল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিয়া, এটা বুখারীতে নাই। সুতরাং সেই দোয়া এর সাথে সালাত এবং সালাম, এরপরে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান রাসূল আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, যেটা মনে আসতেছিল না। আর যদি সবসময় আমরা আযানের জবাব ইনশাআল্লাহ বলি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এই পর্যন্ত সহিহ বুখারীতে বর্ণনা আছে। ওয়াদ দারাজাতুর রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই বাক্যটুকু দেখি শুনুন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পাঠ করা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহর ফেরেশতারা আল্লাহ তো দরুদ পাঠ করে, মানে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি রহমত বর্ষণ করে। ফেরেশতারা আল্লাহর রাসূলের প্রতি দরুদ পড়ে, মানে আল্লাহর রাসূলের জন্য তারা রহমতের দোয়া করে। অতএব হে ঈমানদারগণ, তোমরাও আল্লাহর রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করো। এই আয়াত দিয়ে সালাত ও সালাম পাঠ করা ফরজ ওয়াজিব। এই জন্য নামাজের শেষ বৈঠকে এই যে দরুদ ইব্রাহিম যেটা আছে, এটা না পড়লে নামাজ শুদ্ধ হবে না। নামাজ কি হবে না? শুদ্ধ হবে না, এটা পড়তেই হবে। সুতরাং এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী, এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলু মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। ওই ব্যক্তি হচ্ছে বখিল। বখিল মানে কি? কৃপণ। ওই ব্যক্তি হচ্ছে কৃপণ যার সামনে আমার নামটা উচ্চারিত হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা উচ্চারিত হলো, তাকে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললো না, সে ব্যক্তি কি? অন্য আরেকটি বর্ণনা, এটা হচ্ছে তিরমিজির হাদিস। তিরমিজির আরেকটি বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগুমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। ওই ব্যক্তি নাক ধুলি মলিন হোক, অর্থাৎ ধ্বংস হোক, তার প্রতি লাআনাত। ধ্বংস হোক মানে কি? তার প্রতি লাআনত। যে ব্যক্তির সামনে রাসূলুল্লাহর নাম উচ্চারিত হয়েছে অথচ তার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলো না। কতজন আছে, কত ব্যস্ত, বিড়াল খাচ্ছে, সিগারেট টানতেছে, রাসূলের নাম উচ্চারণ হচ্ছে, কি লিখেছে, কোনো খবর নাই। মুসলমান কি বলে, কথা ঠিক না বেঠিক? কোনো খবর নাই। বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, গপ্প করছে, চা খাইতেছে, ওতে কেউ পাশে রাসূলের নাম কোন কারণে বলছে, এগুলোর কোনো মুশকিল কি নাই। সুতরাং সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দায়িত্ব আমরা কয়েকটা মাত্র বলতে পারলাম, আরো 4-5টা আছে কখনো। সুতরাং ইনশাআল্লাহ দেখে আমরা আগামী জুমাতে যদি শেষ করতে পারি, আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাইন্না আহসানাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার আও কামা ক্বালা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাল হাযিরিন, আসুন আমরা এই মহান মানুষ, যিনি আমাদের জন্য রাহমত, যিনি আমাদের জন্য কাল কিয়ামতের দিনে রাসূল কিন্তু জান্নাতের দরজাটা কে খুলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর উম্মত হতে পারাটাও অনেক বড় মর্যাদার বিষয়।
সুতরাং আমরা আল্লাহর রাসূলের অনুসরণ করি, আল্লাহর দ্বীনের উপর চলি, ছেলে মেয়েদেরকে, পরিবারকে, সন্তানদেরকে সেভাবে গড়ে তুলি। আল্লাহর দ্বীনের উপর গড়ে তুললে আপনি এই দুনিয়াতে আপনার হালাল এবং বৈধ পন্থায় আপনি কোনো কিছু থেকে বঞ্চিত হবেন। ইসলাম এমনই একটি ভারসাম্যপূর্ণ একটা জীবন, যেখানে আপনার টাকার মালিক হইতেও নিষেধ নেই, তবে শর্ত হচ্ছে বৈধ হবে। এখানে আপনার অনেক পদ পজিশন পাওয়া, অনেক বড় কিছু দায়িত্ব পাওয়া, এটাও শরীয়তে নিষেধ নয়, তবে সেটা সম্মতভাবে হতে হবে, বৈধ হতে হবে। একজনের পেটে ছুরি মেরে, একজনকে বন্দুক ধরে তাকে ঈদ থেকে সরাই দিয়ে আপনি অফিসের, এগুলো না, বৈধ পথ। ইসলামের সব কিছু আপনার জন্য অনুমোদিত, শুধুমাত্র সেটা ইসলাম অনুমোদিত পন্থায়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার দান করুন, তাহলেই আমরা এই দুনিয়াতেও শান্তি নিরাপত্তার সাথে আমরা চলতে পারবো, জীবনযাপন করতে পারবো, একটা ইনসাফপূর্ণ মানবিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এই অবস্থার উপরে মৃত্যুবরণ করলে আমরা যারা মুসলিম যারা আছি, তারা পরকাল থেকে, কবরের জীবন থেকে শেষ পর্যন্ত, হাসরের শেষ পর্যন্ত, কিয়ামতের শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন, কোথাও কোনো কষ্টের সম্মুখীন হতে হবে না। আল্লাহ তুমি তৌফিক দান করুন। عباد الله صلوا على نبيكم حيث امركم ربكم بالصلاه والسلام عليه فقال ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى اله وصحبه وسلم وارض اللهم عن الصحابه خصوصا ابي بكر وعمر وعثمان وعلي وعن بقيه اصحاب رسول الله صلى الله عليه وسلم اجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا معزز الحاضرين আমরা প্রথম দিকে কথাটা বলেছিলাম, আবারও বলছি, মসজিদে যখন খুতবা শুরু হবে, আপনারা খুতবার সময় কেউ পরস্পর কথা বলবেন না। আল্লাহর হস্তে আপনাদের কাছে আবেদন রাখছি, কেউ কথা বলবেন না। যদিও আমাকে যিনি মেসেজ দিয়েছেন শুনছেন যে কতিপয় যুবকরা এই কামটা করে, যুবকরা দোষী হয়ে যাচ্ছে, তাই না? উনি যে মেসেজ দিয়েছে আমাকে, সুতরাং আমি যুবক অযুবকের কথা বলি না। সুতরাং আমরা সকলেই আমরা মসজিদের খুতবা, বোনেরাও যারা আছেন, মনোযোগ সহকারে আমরা শোনার চেষ্টা করব। আমাদের প্রত্যেকের নিয়াত থাকবে যে আল্লাহ এখান থেকে আমরা আমাদের জন্য এই দুনিয়ার পাথেও, পরকালীন পাথেও যেই কথাগুলো খতিব সাহেবের মুখ থেকে আসে, আল্লাহ তুমি এগুলো আমাদের অন্তরে বসায় দিও। আর যেটা উপকার নাই, না দুনিয়াতে না আখিরাতে, এরকম কথা যদি উনি বলেন, আমাদের মন থেকে সেটা ভুলিয়ে দিন। এভাবে আল্লাহর কাছে দোয়া করে মসজিদে খুতবা শুনবেন ইনশাআল্লাহ। কেউ পরস্পর কথা বলবেন না, কেউ কোনো কলম, মোবাইল ইত্যাদি, পাথর, এগুলো নিয়ে কেউ খেলাধুলা করবেন না, অন্যের সাথে কোনো কিছু করবেন না, এগুলো সবগুলোই নিষিদ্ধ জিনিস। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া লা যিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।